আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটি কষ্টের, সুখের এবং সফলতার গল্প নিয়ে কথা বলবো। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটি হতে পারে অনেকের জীবন বদলেও দিতে পারে, অনেকের জীবনে সফলতাও এনে দিতে পারে। সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখে যাবেন। চলুন শুরু করা যাক। ভিডিওটি দেখার মধ্যে দিয়ে আপনাদের জীবনে আমার মতো সফলতাও আসতে পারে। তার কারণে বলছি, ভিডিওটি সম্পূর্ণটা দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমি যখন ক্লাস 9-এ বার্ষিক পরীক্ষা দেব, তখন আমার মা আমাকে জোরপূর্বকভাবেই বিয়ে দিয়ে দেয়। তখন আমার 5টা পরীক্ষা বাকি ছিল। যখন আমি শ্বশুর বাড়িতে আসি, তখন আমার স্বামীকে আমি কষ্ট করে ম্যানেজ করে বাকি পরীক্ষাগুলো দেই। বাকি পরীক্ষাগুলো দিতে অনেক কষ্ট হয়েছে। এই সমাজে নানান মানুষে নানান কথা বলছে, কিন্তু না, আমি থেমে থাকিনি। আমি চেষ্টা করে পরীক্ষাগুলো দিয়েছি। তারপর যখন স্বামী 5 মাসের ছুটি এনেছে, ছুটি শেষ, চলে গেল প্রবাসে যাওয়ার পর শুরু হলো আরেক যুদ্ধ। সন্তান গর্ভে এসেছে। সন্তানকে নিয়ে পড়ালেখা চালিয়ে যেতে চেষ্টা করেছিলাম, কিন্তু স্বামী তাতে বাধা দিয়েছে। না, এখন পড়তে হবে না। স্বামী কিন্তু ভর্তি করেছে ক্লাস 10-এ, কিন্তু স্বামী না, এখন আর পড়তে হবে না। তখন স্বামীর কথা তো আর অমান্য করা যায় না, তখন দিলাম বাদ পড়ালেখা। তারপর যখন বাচ্চার 1 বছর হয়, তখন আবারও চেষ্টা করে আমার স্বামীকে ম্যানেজ করে সবাইকে বলে ভর্তি হলাম ক্লাস 10-এ। ক্লাস 10-এ ভর্তি হয়ে দিলাম টেস্ট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে চলে গেলাম ফাইনাল ইয়ারের জন্য। ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। কারণ একটা বাচ্চা নিয়ে, জানেন তো, ছোটো বাচ্চা নিয়ে পড়াশোনা করা কতটা কষ্টের। তারপর আমি থেমে থাকি নই। এত কষ্টের পরও আমি বাচ্চা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আপনারা হয়তো বলবেন যে অল্পই লেখাপড়া নিয়ে কথা বলছি, ক্লাস 10 এসএসসি পরীক্ষা আবার কি? আপনাদের কাছে এসএসসি পরীক্ষা কিছু না হতে পারে, কিন্তু আমার জীবনে এটা অনেক মূল্যবান। কারণ জীবনে চলতে গেলে একটি ধাপ পেরোই আরেকটি ধাপ পা দিতে হয়। যেমন আমরা একটি সিঁড়ি দিয়ে পার হয়ে অন্য আরেকটি সিঁড়ি দিয়ে পার হই, ঠিক তেমনি যখন এসএসসি পরীক্ষা দেওয়া হয়, তারপর এইচএসসি দেওয়া শেষ হলে ইন্টারমিডিয়েট পাশের পরে বিএ ভর্তি হতে হয়। এভাবেই জীবনে চলতে গেলে এক একটা ধাপ পার হতে হয়। যেহেতু আমি আল্লাহর রহমতে এসএসসি পরীক্ষা দিয়েছি, সেহেতু আমি এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। অনেক কষ্ট হবে বাচ্চা নিয়ে পড়তে, কিন্তু না, থেমে থাকা যাবে না। জীবনে চলতে গেলে, সফলতা অর্জন করতে গেলে একটু কষ্ট হবেই। সেই কষ্টকে উপেক্ষা করে চলতে পারার নামই জীবন। সেই কষ্টকে সফলতায় পৌঁছাতে হবে। হোক না একটু কষ্ট, কিন্তু সফলতা তো একদিন আসবে। আমার যখন ক্লাস 9-এ বিয়ে হয়ে গেছে, তখন আমার সহপাঠীরা সবাই হাসাহাসি করেছে যে অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তোর জীবনে আর লেখাপড়া নাই। কিন্তু না, আমি থেমে থাকিনি। আমি কষ্ট করে হলেও তাদের একদিন দেখিয়ে দেব যে সফলতা কাকে বলে, সফলতা কত প্রকার এবং কি। তাদের কাছ থেকে আল্লাহর রহমতে যাতে উপরে থাকতে পারি, সবসময় আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। প্রত্যেকটা মেয়ের দরকার, চেষ্টা করা দরকার, জীবনে সফলতা অর্জন করা দরকার। কারণ পুরুষের পাশাপাশি নারীদেরও সফলতা দরকার। সফলতা ছাড়া কোনো কিছুই সম্ভব না। এই ভিডিওটি দেখে অনেকে অনুপ্রাণিত হবে এবং হতে পারে অনেকের জীবনও বদলে দিতে পারে।
আজ এই পর্যন্তই। তোমরা চেষ্টা চালিয়ে যাবে, জীবনে সফলতা একদিন না একদিন আসবেই। পিছুটান আসবেই, পিছুটান উপেক্ষা করে চলতে হবে। পাছে লোকে কি বলে, কি বলবে, এসব উপেক্ষা করা যাবে না। জীবনে চলতে গেলে, সফলতা অর্জন করতে গেলে পিছনের কথা বাদ দিয়ে চলতে হবে। কে কি বলুক তাতে কান দেওয়া যাবে না। নিজের মনে কি চাই, নিজের ইচ্ছা কি, সেদিকে খেয়াল রাখতে হবে। সেদিকে খেয়াল না রাখলে জীবনে সফলতা আসবে না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।